হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা অনেক দিন পর নিয়ে আবার চলে এসেছি ট্রাভেল ব্লগ। তো আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি দীঘা। তো ব্যাগ প্যাক অলরেডি ডান হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 4টে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এসেছি সুভাষগ্রামে এসে আমরা 4জন ওয়েট করছিলাম আরও সবাই আসার জন্য। তো সবাই মিলে অনেক ভোরবেলা উঠে চলে এসেছি, সবারই মোটামুটি ঘুম টুম পেয়েছে। তার মধ্যে থেকেও আমরা সবাই ফটো তুলছি, ভিডিও করছি। এখন বাজতে যায় ম্যাক্সিমাম 4:30। তো আমাদের 4:42 ট্রেন ছিল। তো সবাই ওরা চলেও এলো কিছুক্ষণের মধ্যে। আমাদের পঙ্গপাল, আমরা যার সাথে সবসময় ঘুরতে যাই। তো দেখো, আমরা সবাই এসে গেছি শিয়ালদায় এসে সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছে, কারণ আমাদের অনেকটাই সময় লাগবে যেতে। অলরেডি তখন আমি জানতে পেরেছি যে আমাদের ট্রেন লেট, যেটা ছাড়ার কথা 6:45, সেটা ছাড়বে 9টায়। তো আমরা সবাই আস্তে আস্তে বেরিয়ে হাওড়ার দিকের বাসে যাওয়ার জন্য রেডি হলাম। তো আমরা বাসেও উঠে গেছি। এবার বাসে করে যাচ্ছি আমরা হাওড়া স্টেশন। সামনে হাওড়া স্টেশন দেখাই যাচ্ছে। চলো তাড়াতাড়ি আমরা যাই হাওড়া স্টেশন। আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। তো আমরা যেহেতু জানি যে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো আমরা ওয়েট করছিলাম। তো আমাদের ট্রেন 9টার বদলে এলো 10টায়। তো 10টার সময় আমরা তখনও বসে আছি যে ট্রেন কখন দেবে। প্রচণ্ড লেট হয়ে গেছে, আমরা টায়ার্ডও হয়ে গেছিলাম। কোথায় পৌঁছে যাওয়ার কথা সেখানে ট্রেনই আমরা ধরতে পারিনি এখনও। তো আমরা বসে আছি কখন ট্রেন আসবে। অ্যাট লাস্ট আমাদের ট্রেন এসে গেছে। আমরা ট্রেনে উঠেও গেছি, আমরা বসেও পড়েছি আমাদের সিটে। আমাদের মধু আর বুদ্ধদেবদার সিট পড়েছিল অন্য জায়গায়, আর সবার সিট পড়েছিল একসাথে, আমাদের 5জনের সিট পড়েছিল। আমরা গান বেশ চালিয়ে শুনতে শুনতে আমরা মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। আমাদের ট্রেন এসে থামলো দীঘা স্টেশনে। তো আমরা সবাই ব্যাগ ট্যাগ নামিয়ে আমরা ওয়েট করছি ট্রেন থেকে কখন নামবো। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে আমার সাথে দেখাও হয়ে গেল মধুদের সাথে। তো মধুদের সাথে আমরা এবার যাচ্ছি সবাই মিলে বাইরে টোটো বা অটো ধরার জন্য। তো আমাদের হোটেল আগে থেকেই বুকিং ছিল। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম। লাইফে আমার ফার্স্ট টাইম দীঘা আসা, তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। তো আমরা তারপর উঠে গেছি টোটোতে উঠে আমরা সবাই যাচ্ছি আইকনিক হোটেল। আমাদের হোটেল আমাদের স্টেশন থেকে একটু দূরেই বুক করা হয়েছিল। তো এইটা হচ্ছে দেখো আমাদের হোটেল, আইকনিক হোটেল দীঘা। তো তারপর আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি সুইমিং পুলের ধারে। সুইমিং পুলে আমরা বেশ ভালোই মজা করব। তো আবার সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, কারণ তার মাঝখানে আমরা এতটাই মজা করছিলাম যে ভিডিও তুলতেই ভুলে গেছি। তো আমরা সবাই আবার রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা যাওয়ার জন্য। তো তোমরা দেখো কেমন লাগছে সবাইকে আমাদের। তো আমরা আবার উঠে গেছি টোটোয়ে উঠে আমরা সবাই এখন যাচ্ছি ওল্ড দীঘা। এসে গেছি ওল্ড দীঘা। আমরা তারপর দীঘাটা 4-5টা ঘুরে দেখছিলাম। এই জায়গা তোমরা সবাই চেনো যে দীঘার ফেমাস জায়গা, যেখানে সবাই ছবি টবি তোলে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে যাচ্ছি, ওই ওপর দিয়ে হাঁটতে তারপরে এসে গেলাম আমরা সেই বাজারটাতে, বিখ্যাত বাজার, যেখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়। তারপর আমরা কিছু কেনাকাটি করলাম, নানা ধরনের মাছ কিনলাম।
কেনাকাটি করে আবার যাচ্ছি হোটেলের দিকে। চলো আজকের দিনের জন্য এইটুকুই থাক, আবার দেখা হবে কালকে সকালে। চলো টাটা। আমরা আবার নেমে পড়েছি নেক্সট দিন পুলে সবাই মিলে আমরা বসে আছি, এখন সবার জন্য ওয়েট করা হচ্ছে সবাই কখন আসবে। আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এখন যাব তালসারির বিচ, তারপর যাবো উদয়পুর বিচ। ও দাদা কি লাগছে আপনাকে? তো চলো আমি মিলে বেরিয়ে পড়েছি, আমাদের গ্রুপ যাচ্ছে। সবাই দিকে দাঁড়া। হ্যালো গাইস, আমরা আবার টোটোয় উঠে গেছি। টোটো না, এটা কি অটো? আমরা অটোয় উঠে গেছি, 7 জন আছি। একটা জিনিস এসে গেছি আমরা তালসারিতে। আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া দেখতে। তো বাইক আমরা ভাড়া করে নিয়ে এখন যাচ্ছি লাল কাঁকড়ার দিকে। দেখো চারদিকে পুরো ধু ধু করছে, জল নেই এখন। এটা নাকি জোয়ারের সময় পুরো ভরে যায়, কিন্তু এখন যেহেতু ভাটা চলছে জল এখন অনেকটাই কম, তাই আমরা এখান দিয়ে যেতে পারছি। রাস্তাটা খুবই একটু স্লিপি ছিল। এসে গেছি আমরা লাল কাঁকড়া। তারপরে আমরা আবার উঠে গেছি বাইকে করে, আমরা যাচ্ছি আরেকটু দূরে মোহনার দিকে। মোহনায় এসে গেছি আমরা এখন, এসে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আবার উঠে গেছি অটোতে, এবং অটোতে করে যাচ্ছি আমরা উদয়পুর। এসে গেছি আমরা উদয়পুরে। আমরা এবার যাচ্ছি সমুদ্রের দিকে। আমরা উদয়পুর বিচ ঘুরে নিলাম, এবার যাবো হচ্ছে আমরা কোথায় যাবো জানো? এখন যাব ঢেউসাগর। ঢেউসাগর, আমরা এখন ঢেউসাগর। চলো 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 তাড়াতাড়ি। এসে গেছি ঢেউসাগর। এবার আমরা ঢেউসাগর ঘুরে দেখব। সবাই গিয়ে টিকিট কেটে নিচ্ছে, তো আমরা ভেতর দিকে ঢুকে গেলাম ঢেউসাগরের। তো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে কি এখানে ঢেউসাগরে কি কি আছে। বেশ ভালোই লাইটিং করা আছে, বেশ ভালোই জায়গাটা মোটামুটি লেগেছে আমার। সেরকম কিছু একটা নেই, জাস্ট লাইট করে রাখা আছে, তোমরা হাঁটো ঘোরো নিজেদের মতো ঘুরতে পারবে। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এই লাফিং জিনিসটা, কিন্তু আমার সেরকম কোনো লাগলো না, কারণ বেশি দূর অবধি তোলেইনি। তো আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে আবার আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম। এটা নেক্সট ডে 3, আমাদের ফেরার দিন। সকালবেলা কি করব, তাই জন্য আমরা একটু গেছিলাম নিউ দীঘাতে, একটু সমুদ্রটা লাস্ট টাইম দেখার জন্য। আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, তাই জন্য ভাবলাম সকাল সকাল উঠে চলে আসি। আরও সকালে উঠে আসা উচিত ছিল, তাহলে আমরা সানরাইজও দেখতে পেতাম, কারণ সকালে আর উঠতে পারিনি। বাঙালি মানুষ তো যেখানেই যাই সেখানেই ঘুমিয়ে পড়ি, আর সকালবেলা ওঠা তো খুব মুশকিল। তারপর এখানে সকালবেলায় ভালোই ঢেউ আসছিল, আমরা বেশ ভালোই এনজয় করেছি দীঘা। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আবার আমরা ট্রেনে উঠে গেছি, আবার আমাদের 5 জনের সিট এক জায়গায়, ওদের সিট আলাদা। আমরা বসে আছি কখন ট্রেন ছাড়বে, এই ট্রেনও লেট।
সবাই ফিরছে, একজনের কানের কন্ডিশন ভালো না। এদিকে কিছু বলো। এই ইউটিউবার Subscribe our channel Sneha the Vlogger. এবার কেউ বুঝতেই পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো, শেয়ার করো আর জানিও কেমন লাগলো ভিডিওটা। তো আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো, আর নতুন নতুন ব্লগ আসতে চলেছে। সামনেই আমাদের বন্ধুর বিয়ে আছে, তো বিয়ের অনেক ব্লগ দেখার জন্য অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফলো বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।